হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি না একটু খারাপই ছিলাম, একটু গলাটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার একটু না সর্দি সর্দি করেছিল। তো চলো, আগের ভিডিওতে তোমাদের গায়ে হলুদের পর্বটা শেয়ার করেছি, আজকে শেয়ার করব বিয়েবাড়ির রাতের ভিডিওটা। দেখো, বিয়েবাড়ির রাতে আমরা ঠিক এরকমভাবে রেডি হয়েছিলাম। আর এই শাড়িটা না আমি একদম নতুন নিয়েছিলাম বন্ধুর বিয়েতে পরবো বলে। শাড়িটাতে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর আমরা ফুল ফ্যামিলি এইরকমভাবে রেডি হয়েছিলাম, দেখে নাও তোমরা আমাদের চারজনকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর বিয়েবাড়ির রাতে না, মানে বিয়েবাড়ির লজে যেতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, কারণ হাজবেন্ড বাপি ওরা সবাই অফিস থেকে এলো, ফ্রেশ হলো, তারপরে না আমরা সবাই মিলে গিয়েছিলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে ফার্স্টেই তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি স্টার্টারে কি কি ছিল। স্টার্টারে ফুচকা তো থাকবে, বিয়েবাড়ি মানেই তো ফুচকা, ছিল আইসক্রিম। আর প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, যেহেতু আমার 8:30-9টা মতো বেজে গিয়েছিল বিয়েবাড়িতে পৌঁছাতে। সামনেই ছিল কিন্তু রেডি হতে, সবাইকে রেডি করতে লেটই হয়ে গিয়েছিল। ছিল পান, ছিল তন্দুরি চা, চিকেন পকোড়া আর একটা বেবিকর্নের আইটেম ছিল। আর এখানে আমার এই বোনটাকে দেখো, এটা একটা আমার বোন হয়, ও হুক্কা টানছে। আমি বলছি তুই একটু টেনে দেখাতো আর আমি একটু ভিডিও করি। দেখো, আর এখানে মা, বাপি, আমার হাজব্যান্ড সবাই ওরা একটু পকোড়া, আইসক্রিম, চা এসব খাচ্ছিল। তাই আমি একটু ভিডিও করছিলাম আর বিয়েবাড়ির আশপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে তখন, দেখতেই তোমরা পাচ্ছ। যেহেতু সমস্ত মানুষ তখন এসেই গেছে, বললাম না আমার সেদিনকে রাতে যেতে একটু লেট হয়েছিল। এই যে ভাই বন্ধুদের নিয়ে ব্যস্ত, জেঠু ব্যস্ত সকলকে অ্যাটেন্ড করার জন্য, এই যে জেঠিমা, সকলেই তখন ব্যস্ত ছিল, যেহেতু সমস্ত আত্মীয়রা চলে এসেছিল। আর এই যে রনানীকে দেখো, এটাও রাতে বিয়ের লুকটা। ওর সাথে রাতে সেরকমভাবে আমি ছবি তুলতেই পারিনি, বললাম যে আমি রাত করে গেছি, তখন অনেকেই এসেছিল, সকলের ছবি তুলছিল, তারপরে বিয়েতে বসে যাওয়া হয়। দেখো, জেঠিমা কন্যাদান করেছিলেন, জেঠিমা তখন বিয়ের আয়োজনে বসেছিলেন। তারপরে এই যে এনারা হলো আমার পাড়ার লোক, এই যে দাদা, এই এক কাকিমা, এই যে হাত নাড়া দিচ্ছে, এই যে কাকিমা কাকু, পাশে ওনার শাশুড়ি বসে আছেন সেজো মা, আর এখানে বৌদি, এই যে দাদার বউ আর এই দাদার ছেলে। এই যে এনারা হলো আমার পাড়ার সমস্ত লোক। পাড়ার যেহেতু বিয়ে, পাড়ার লোক তো নিমন্ত্রণ তো থাকবেই, সকলেই গিয়েছিলেন। দেখো, আইসক্রিম খেতে ব্যস্ত, একদম আইসক্রিম, মানে বাচ্চা মানে তো আইসক্রিম, সে ঠান্ডা হোক বা গরম, শীতকাল হোক কি গরমকাল, বাচ্চারা আইসক্রিমটুকুই খায়। কি আর খায় ওরা, ওরা তো আর এই বিয়েবাড়ির অন্যান্য খাবার তো খেতেই চায় না, আইসক্রিম খেতেই ভালোবাসে। তো দেখো, এখানে তখন বরের এন্ট্রি হচ্ছে, কিছুক্ষণ পরই বর চলে আসে। বরের পাশে দেখছো ভাই, ভাই একদম জামাইবাবুকে একদম বগল দাবা করে নিয়ে আসছে এই আর কি। এগুলো হচ্ছে ভাইয়ের বন্ধুরা, আবার বরযাত্রীও কিছু কিছু ছিল। তারপরে ছোটো মা চলে আসে জামাই বরণ করতে। এই যে ছোটো মা, তোমরা আগের ভিডিওয়ে দেখেছো ছোটো মাকে, রনানীর মা আর কি, উনি চলে আসেন জামাইকে বরণ করার জন্য। পাশে দিদা সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছিল যে এরকম ভাবে করো, ওরকমভাবে করো, কারণ অভিজ্ঞ মানুষ থাকলে ওনারা তো শিখিয়ে পড়িয়ে দেবেনই। আর ওনারা যেহেতু বয়স্ক মানুষ, ওনারা সবটা জানেন কীরকমভাবে নিয়মটা করতে হয় আর কি। আমার এই বিয়ের ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আজকে তো বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এরপরে বিদায়টা শেয়ার করব, তারপরে রিসেপশনেরটা শেয়ার করব। আশা তো আছে যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সবটা শেয়ার করব। শরীর ঠিকঠাক থাকলে সমস্তটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে একটা নিয়ম চলছিল যে 5-6 জন মিলে ঘোরা আর কি। কী নিয়ম সেটা আমি ঠিক জানি না, বাট দেখলাম ভালোই লাগলো। ওখানে জেঠু জেঠিমা বসে আছে, ওদিকে মা দাঁড়িয়ে আছে, সকলে মিলেই আর কি বিয়ের জায়গায়, আসরের সামনেই ছিলাম, বিয়ে হচ্ছিল আর কি। দেখো, এরপরই হলো কনের এন্ট্রি। দেখো, আমার বন্ধু আসছে, একদম সুন্দরভাবে পান পাতা চাপা দিয়ে সুন্দরভাবে আসছে। দেখো, এরপরে শুরু হবে 7 পাকে ঘোরা। দেখো,
সুন্দরভাবে ঘোরা চালু হয়ে গেছে ওদের। আর সবাই তখন পাশ থেকে বলে যাচ্ছে, এই এরকম করিস না, ওরকম করিস না, 7 পাক হলো না 5 পাক হলো, বা এই পান পাতা সরিয়ে কেন দেখছিস, লুকিয়ে লুকিয়ে তাকাস না, দেখিস না, এরকম একটা ব্যাপার আর কি। বিয়েবাড়ি মানে তো এটাই মজা আর কি, তাই না? বিয়েবাড়ি মানেই হলো আনন্দ, যে কোনো আনন্দ অনুষ্ঠানই হলো আনন্দের ব্যাপার। আর বিয়েবাড়িতে একটু বেশি আনন্দ হয়, ঠিক কি না? মিটমিট করে দেখছে দুজনে দুজনকে, আমরা দেখতে পাচ্ছি। হয়ে গেছে হয়ে গেছে। সকলে মিলে একসাথে ধরে ঘোরানোর মজাটাই আলাদা, তাই না? একটু কষ্টকর হয় নিশ্চয়ই, কিন্তু আনন্দটাও অনেকটাই হয়, তাই না বলো? এবারই অনেকে বলছে নয় 5 পাক হয়েছে, নয় 7 পাক হয়েছে, সবাই আর কি যে যার মতো বলছে আর কি। তারপরে শুরু হয় মালা বদলের পর্ব আর কি। না, শুভ দৃষ্টিটা হবে, শুভ দৃষ্টির পর মালা বদল। এত ওখানটা ভিড় হয়ে গেছে, আমি তো একদম ভিডিও করেই উঠতে পারছিলাম না। মানে সকলে মিলে দেখার জন্য একদম খুবই ব্যস্ত। সকলেরই ইচ্ছে থাকে দেখার এই মুহূর্তগুলো, সুন্দর সুন্দর মুহূর্ত দেখার ইচ্ছে থাকে। আর সকলেই সামনের দিকে এগিয়ে গেছে, আর আমি না একদমই ভিডিও করতে পারছিলাম না। মানে হাত তুলে উঁচু করে ধরে চেষ্টা করছিলাম একটু ভিডিওটা করার, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো সকলেই ফোন নিয়ে রেডি ভিডিও করার জন্য, দেখার জন্য। তারপরে শুরু হয়ে যায় দেখো মালা বদল পর্ব। আগে সিঙ্গেল সিঙ্গেল পড়াও, আরে সিঙ্গেল পড়াতে না, জয়েন্টে পড়ে পড়াবে। চলে নামো বাঁধা, ঠিক আছে? আরে তুই ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছিস, আরে সবই জয়েন্টে। মালা বদল পর্ব হয়ে যাবার পর বর আর কনে বসে পড়ে বিয়ে করতে। দেখো ওরা সুন্দরভাবে রেডি হয়ে বসে পড়েছে বিয়েতে, বিয়ের পিঁড়িতে। তারপরে আমরা চলে যাই ডিনার করতে। দেখো বিয়েবাড়ির রাতে আয়োজনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মেনুতে কী কী ছিল দেখো, সুন্দরভাবে দুজনে ছবি দিয়ে মেনু কার্ডটা করেছিল রনানী ও সুমন। কী কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। ফিশ ব্যাটার ফ্রাই ছিল প্রথমেই, স্যালাড আর সস ছিল। তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, আর ছিল পোলাও আর মাটন। তোমরা মেনু কার্ডটা দেখলে বুঝতেই পারবে। তারপরে ছিল রসগোল্লা, আমি রসগোল্লা খাইনি, চাটনি পাঁপড়, আর ছিল সন্দেশ। রসগোল্লা যেহেতু খাইনি আমি, সেই জন্য সন্দেশটা খেয়েছিলাম। তো তোমাদের আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলো না। আমি খুব তাড়াতাড়ি বিয়ের আরও ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।